আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 1 নম্বর প্রশ্ন, এ গভর্নমেন্ট রান বাই দ্য ওয়েলদি ক্লাস অফ পিপল ইজ কল্ড। এক কথায় প্রকাশ, যখন কোনো সরকার ধনী শ্রেণী মানে রিচেস্ট ক্লাস অফ পিপল কর্তৃক পরিচালিত হবে, ওয়েলদি ক্লাস অফ পিপল কর্তৃক পরিচালিত হবে, তখন ওই সরকারটাকে কি বলবে? ওই সরকারটাকে বলা হবে প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মিন্স ধনীতন্ত্র। এটা 39th BCS এই প্রশ্নটা এসেছিল, আর অন্যান্য পরীক্ষাতে এসেছে। আমি শুধু একটা পরীক্ষার কথাই বললাম। তাহলে when a government is run by the wealthy class of people, it is called plutocracy. Plutocracy means ধনীতন্ত্র। দেন 2 নম্বর প্রশ্নটা আপনারা লক্ষ্য করেন, when a government run by a little number of people, অর্থাৎ a government run by a small number of people is called অলিগার্কি। যখন একটা সরকার অল্প সংখ্যক ব্যক্তি কর্তৃক পরিচালিত হবে, তখন ওই সরকারকে বলা হবে অলিগার্কি। অলিগার্কি মিন্স গোষ্ঠীতন্ত্র। প্রশ্নটা নানান ভাবে হতে পারে। প্রশ্নটা হতে পারে when a government run by a small number of people is called dash, is called oligarchy. Oligarchy means গোষ্ঠীতন্ত্র। Number 3, a government run by aristocratic class of people is called, অর্থাৎ যখন কোনো সরকার উচ্চ শ্রেণীর ব্যক্তি কর্তৃক বা এরিস্টোক্রেটিক ক্লাস অফ পিপল কর্তৃক, উচ্চ শ্রেণীর ব্যক্তি কর্তৃক পরিচালিত হবে, তখন ওই সরকারকে বলা হবে এরিস্টোক্রেসি। এরিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাততন্ত্র। এটা সাধারণত দেখতে পাওয়া যায় রাজতন্ত্রে, এই সরকার ব্যবস্থা বিদ্যমান। রাজার ছেলে রাজা হয়, অভিজাত শ্রেণীরাই পরবর্তী হচ্ছে শাসন ক্ষমতা গ্রহণ করে। এটা হলো অভিজাততন্ত্র, রাজতন্ত্র যেখানে আছে। তাহলে আমরা বলতে পারি when a government run by aristocratic class of people, it is called aristocracy. Aristocratic class এর জায়গায় বলতে পারে highest class of people অথবা elite class of people, নানান ভাবে আসতে পারে, বাট কনসেপ্টটা ঠিক থাকলে আপনারা আনসার করতে পারবেন। তাহলে আমরা বলতে পারি when a government is run by aristocratic class of people, it is called aristocracy. Aristocracy means অভিজাততন্ত্র। 4 নম্বর, a government run by the people who remain behind the scene, who remain behind the curtain, অর্থাৎ একটা সরকার, যে সরকার পরিচালিত হয় একদল ব্যক্তি কর্তৃক যারা পর্দার অন্তরালে থাকে। অর্থাৎ পর্দার অন্তরালে থেকে একদল ব্যক্তি যদি কোনো সরকার পরিচালিত করে, তখন ওই সরকার ব্যবস্থাকে বলা হবে ক্রিপ্টোক্রেসি। ক্রিপ্টোক্রেসি মিন্স গুপ্ত শাসন। তাহলে ক্রিপ্টোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট where the real leaders remain hidden, remain behind the curtain, অর্থাৎ গুপ্ত শাসন বা ক্রিপ্টোক্রেসি হচ্ছে এক ধরনের সরকার ব্যবস্থা যখন শাসকেরা পর্দার অন্তরালে থেকে শাসন সরকার পরিচালিত করে, তখন সেটাকে বলা হবে ক্রিপ্টোক্রেসি। তাহলে মোটামুটি আমরা 4 ধরনের সরকার ব্যবস্থা এখানে জানলাম। এখান থেকে প্রশ্ন আসে, কারণ এখান থেকে ইজিলি ক্যান্ডিডেটদের বা পরীক্ষার্থীদের কনফিউজ করা যায়। তাহলে প্রথমে জানলাম প্লুটোক্রেসি। তাহলে এ সিস্টেম অফ গভর্নমেন্ট অথবা when a government is run by wealthy class of people, it is called plutocracy বা ধনীতন্ত্র। Number 2, when a government is run by a small number of people, it is called oligarchy. Oligarchy means গোষ্ঠীতন্ত্র। Again, when a government is run by aristocratic class of people, elite class of people, it is called aristocracy বা অভিজাততন্ত্র। 4 নম্বর, when a government run by people who remain behind the scene, it is called ক্রিপ্টোক্রেসি অথবা গুপ্ত শাসন। তো এই যে আমরা যেটা বললাম, ধনীতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, অভিজাততন্ত্র এবং গুপ্ত শাসন, অর্থাৎ প্লুটোক্রেসি, অলিগার্কি, অ্যারিস্টোক্রেসি এন্ড ক্রিপ্টোক্রেসি, এই বিষয়গুলো কনসেপ্টটা যদি আমাদের ঠিক থাকে, প্রশ্নকর্তা যেভাবেই করুক না কেন আমরা উত্তর করতে পারবো। এই ধরনের প্রশ্ন এবং ব্যাখ্যা পাওয়ার জন্য এই পেজের সঙ্গে থাকুন। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং অন্যকে উপকৃত হচ্ছেন। ধন্যবাদ সকলকে।